বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসতেই সরগরম রাজনৈতিক অঙ্গন। আমাদের রাষ্ট্রপতি পদত্যাগ করছে ভাই। শুক্রবারে তার পদত্যাগ পত্রটি জমা দিতে পারে রাষ্ট্রে। যেখানে পদত্যাগ করার কথা এখন নরেন্দ্র মোদীর, আর সেখানে পদত্যাগ করছে রাষ্ট্রপতি। উনি নাকি আবার কিছুদিন আগে শেখ হাসিনার সাথে কথাও বলেছে, হয়তোবা সেই কারণে ডিসিশন নিয়েছে তিনি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যার সই ছাড়া দেশের কোনো আইন হয় না, যে চেয়ারের ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বঙ্গভবনের অধিপতি কি এবার সরে যাচ্ছেন নিজের অবস্থান থেকে। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপ নিতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক মোড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গদি গেল রে ভাই, গদি গেল। শাহাবুদ্দিন চুপ্পু হেতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোধাই মনে করছে। হেতে বুঝতে পারে না বাংলাদেশের গোয়েন্দা প্রধান থেকে শুরু করে সকলে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, সকলে ইন্টেলেকচুয়াল পার্সন, সকলেই তারেক রহমানের ফেভারে রয়েছেন, সকলেই তারেক রহমানকে সাপোর্ট দিচ্ছেন। গত মে মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি লন্ডন সফরে ছিলেন। সেই লন্ডন সফর থাকাকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপনে ফোন কলে কথা বলেছেন। আর এই তথ্যটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে চলে আসছেন। চমৎকার উদ্যোগ সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। হাইকোর্টের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানগণ রয়েছে তারা সর্বনিম্ন স্নাতক পাস হইলে চেয়ারম্যানই নির্বাচন করতে পারবে বা ভোটে অংশগ্রহণ করতে পারবে। আমরা এই সমাজে কোনো মূর্খ লোককে ওই চেয়ারগুলাতে বসতে দেখতে চাই না ভাই। আমরা শিক্ষিত ভালো লোক ওই জায়গাগুলোতে দেখতে চাই। আসসালামু আলাইকুম। সবাই বলেছে, জামাতও বলেছে, অন্যান্য রাজনৈতিক দল এনসিপি থেকে শুরু করে সবাই বলেছে, ছাত্র জনতা বলেছে যে এই রাষ্ট্রপতিকে পাল্টান, এই রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি। শেষ পর্যন্ত বিএনপির মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েই নিল আমাদের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপিকে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন। বিএনপির রাষ্ট্রপতি এবং বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি
সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের পুরো রাজনৈতিক পটভূমি আমূল বদলে যায়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ঝড়ঝাপটা সেই কঠিন ও সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন উপদেষ্টাদের শপথ পাঠ এবং রাষ্ট্রীয় আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই আন্দোলনের অংশীজন, ছাত্রনেতা, বেশ কয়েকটি রাজনৈতিক দল তার অপসারণের দাবিতে সরব হয়। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালিত হয়। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার পর প্রশ্নটি নতুন করে সামনে আসে, আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি কি তার পদে বহাল থাকছেন? ক্ষমতা এসে বিএনপি সরকার শুরুতেই কোনো তাড়াহুড়ো দেখায়নি, তবে রাজনীতির পেছনের টেবিলে আলোচনা ও হিসাব নিকাশ মোটেও থেমেছিল না। আগে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার থাকাকালে তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে বিতর্কিত এসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে উচ্চ পদে দায়িত্ব পালনের অভিযোগ নিয়ে নানা আলোচনা ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে তার বর্তমান শারীরিক অসুস্থতা। সম্প্রতি লন্ডন থেকে বাইপাস সার্জারি করিয়ে দেশে ফেরার পরও তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফলে শারীরিক অসুস্থতাকে সম্মানজনক বিদায়ের যৌক্তিক কারণ হিসেবেই বেছে নিচ্ছেন তিনি। ভেতরের খবর বলছে, ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে অত্যন্ত রাজনৈতিক শালীনতা বজায় রেখে স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে পদত্যাগের একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিও সে বার্তায় ইতিবাচক সাড়া দিয়ে মানসিকভাবে বঙ্গভবন ছাড়তে প্রস্তুত হয়েছেন। সংবিধানের 50(1) অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেবেন। আর পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? এতদিন বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো বর্ষিয়ান রাজনীতিবিদের নাম গুঞ্জনে থাকলেও হঠাৎ করে এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আর তিনি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের গভীর দক্ষতা এবং আগামী দিনের জটিল রাজনৈতিক চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে নীতি নির্ধারকরা তাকেই অনেকটা এগিয়ে রাখছেন বলে জানা গেছে। দর্শক, রাজনীতির এই মারপ্যাচে এক পক্ষ যখন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, অন্য পক্ষ তখন রাষ্ট্র পরিচালনায় নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত বা সমর্থিত প্রার্থী যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে বঙ্গভবনে এখন একটি বিতর্কিত অধ্যায়ের শেষ আর একটি নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষা। আগস্টের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই পদত্যাগ কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসেরই এক চূড়ান্ত পদক্ষেপ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপিকে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষে সবাই মিলে এই দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে, ওই ইতিহাস তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার চাইতে দুর্ভাগা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্য আর কিছুই থাকতে পারে না। মানে আমি সাপ দুধ খাওয়ায় খাওয়ায় পোষতেছি। আমি জুলাই বিপ্লবের পরে একটি রাষ্ট্র ক্ষমতায় এসেছি, তারপরেও আমার রাষ্ট্রপতি কি করছে, আমার আশেপাশে কারা কি করছে, আমার কাছে কোনো খবরই নেই। অথচ যারা আপনাকে খবর নেয়ার জন্য বলছে, যারা বারবার বলছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করুন, তাতে তো রাষ্ট্রপতি জামাত শিবির থেকে হবে না, এটা বিএনপি থেকেই হবে, আপনাদের লোকেরাই হবে। তারপরেও কেন তারা পরিবর্তন করতে বলেছে? তারা এতটুকু অন্তত চায় যে আপনারা যেহেতু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আর যেভাবেই এসেছেন আপনাদের লোক দিয়ে সংসারটা চালান। কিন্তু তারা সে ভুলটা বুঝতে পারলেন না। আজকের রাষ্ট্রপতির পতন হচ্ছে, পদত্যাগ হচ্ছে, এটাও গোপনে যে কোনো মূল্যেই হয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি তার অচিরেই তার রাষ্ট্রপতির পদত্যাগটা হয়ে যাবে। কিন্তু আজকের এই সিচুয়েশন কি শুধুমাত্র রাষ্ট্রপতি ক্রিয়েট করেছেন? না, সমস্ত জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আশেপাশে সব এখন আওয়ামী লীগে ভরপুর। এই কথাটা কেউ বলবে না, কারণ
তারা শুধুমাত্র জামাত শিবির ট্যাগিং দিয়ে আপনার কাছে বিএনপি সাজার জন্য ওই একটু বেনামাজি ভাব ধরা, একটু স্মার্টনেস ভাব ধরা, একটু জামাত শিবির না এটা প্রমাণ করা, এরকম প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের লোকগুলোই আপনার পাশে ভর করে বসে আছে, যাতে আপনার ক্ষতির সম্ভাবনা জামাত শিবিরের চাইতে অনেক বেশি। কারণ এরা কেউ আপনাদেরকে ধ্বংস করে দিবে না। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন ক্ষমতায় এসেছে বিএনপি, তাকে রক্ষার জন্য জুলাইয়ের চেতনায় যারা আছে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখতো, কারণ তারা কোনোদিন এই সরকারের পতন ঘটাইয়া আওয়ামী লীগকে ডাক দিয়ে আনবে না। কিন্তু বিএনপি সেটা বুঝে তার আশেপাশের মানুষগুলো শনাক্ত করতে হবে, ভালো মানুষ বসাতে হবে, প্রয়োজনে দেশপ্রেমিক মানুষ বসাতে হবে, দেখতে শুনতে যাই হোক তাকে নিয়ে আপনার নিজের লোক নিয়ে তারপরে চলতে হবে। আজকের এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, কে আছে আমি জানি না। ইতিমধ্যেই শুনেছি সেখানেও আননোন পিপল নাকি আসার একটা সম্ভাবনা আছে, কেউ কেউ রাজনীতির মাঠে পরিচিত না, ভিন্ন জায়গা থেকে। কেন রে ভাই? বিএনপি দলটা করেছে এরকম কি সিনিয়র জাতীয় রাজনীতিবিদ নাই আমাদের মাঝে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি আপনার দলের লোক বাছাই না করলে ওই মেরুদণ্ডের হাড্ডি যাদেরকে বাছাই করে বসিয়েছিলেন সেই মঈন ফখরুদ্দিনের সময় সেনাবাহিনীর সেই বিপদগামী সদস্য যেভাবে আপনার উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, আপনার বাছাইয়ের কারণেই করেছিল। তখন কিন্তু গোলাম আজমের সন্তান বড় দায়িত্বশীল হতে পারে নাই, হলে অন্তত মেরুদণ্ডের হাড্ডিটা ভাঙা যেত না। এই সত্য কথা কেউ বলবে না। যাই হোক, বাদ দেন গোলাম আজম, আপনার জামাতের সাথে সম্পর্কের দরকার নেই, কিন্তু বিএনপির মানুষ ছাড়া, পরীক্ষিত নেতা ছাড়া আপনার আশেপাশে কাউকে বসালে আবার এই শেখ হাসিনার ষড়যন্ত্রে আপনাকে ভেস্তে যেতে হবে, পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কথাটা অগ্রিম বলে রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন ভালো করে আজকে আপনার এখানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন বিএনপি করে নাই, আজীবন বিএনপির বিরুদ্ধাচরণ করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে। তারা তালিকায় চলে আসে খুব দ্রুত চাটাচাটি করে। আপনি জানি যে আপনি এগুলো পছন্দ করেন না, আপনি একজন সজ্জন মানুষ, কিন্তু কি কারণে তাদেরকে ওই জায়গায় কারা পৌঁছে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আজকের একটা রেড লাইনে, রেড জোনে অবস্থান করছেন আপনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্র কাঠামোটাকে আপনি এমন ভাবে সাজান যেখানে কোনো অবস্থায় অন্তত পতিত দোসররা আপনাকে ঘায়াল করতে না পারে। আমাদের এই কথাগুলো তিক্ত লাগবে, অনেকে আপনাকে ভুল বুঝাবে যে সে তো এখন জামাত, সে কারণে এই কথা বলছে। আমি জামাত না, আমি জামাতের আগেও বলেছি, বিএনপি করেছি, তখনও এই কথাগুলো বলতাম। যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। আজকের এই বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী হয়তো এক সপ্তাহ পর পদত্যাগ করবেন। কেন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হলো? জানতে হলো যে তিনি শেখ হাসিনার সাথে কথা বলা লাগছে কি লাগে নাই আমি জানি না। এই কথাগুলো চৌর আছে, এই কথাগুলো প্রচার হচ্ছে বিধায়িত এমার্জেন্সি তাকে সরানোর কথা ভাবছেন, কিন্তু আমার কথা স্পষ্ট, এটা কেন 6 মাস আপনাকে বুঝতে লাগলো? বিরোধী দল কেন এটা নিয়ে সংসদে তার বক্তব্যকে প্রত্যাহার করে তারপরে মানে কি বলে সংসদ থেকে বের হয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছিল? তার ব্যাপারে কেন বারবার আপনাদেরকে সতর্ক করতে হচ্ছিল? এর মূল কারণ হচ্ছে আপনারা বারবার ভুল পথে হাঁটছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশে জুলাইয়ের চেতনায় 24-এর এই যে বাংলাদেশ নতুন করে গঠন হয়েছে, এই বাংলাদেশের চেতনা আপনাকে সবার আগে বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। করলে আপনি সেফ, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান জাইমা রহমান সেফ রাজনীতি করতে পারবে, তারুণ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হয় এই রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আপনাদেরকে যারা এগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, কোনো একদিন যদি তারা আসতে পারে, তখন এই বাংলাদেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটাকে অবৈধ ঘোষণা করবে। আর সেটা করেছে যে শেখ হাসিনা, সেটা তো দেখেছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উর্বরতা ছিল, উত্থান ছিল, সেটাকে রাষ্ট্রপতির এই উত্থানটাকে অবৈধ ঘোষণা করেছিল শেখ হাসিনা। তার রাষ্ট্র কাঠামোগুলোকে অবৈধ ঘোষণা করেছে। এমনকি তিনি বীর মুক্তিযোদ্ধা সেই জিনিসটা পর্যন্ত তারা তুলে নিতে চেয়েছে। এমনকি তার কবরটা পর্যন্ত আজকের সংসদ প্লাজায় সেটা পর্যন্ত উঠিয়ে আপনার বগুড়াতে পাঠাতে চেয়েছে। খেয়াল আছে কি? তাহলে তারা কি করবে? সেই জিনিসটা অনুধাবন করে প্রশাসনের মধ্যে এত বেশি ভীতি সঞ্চয় না করে, যারা রাইটপন্থী, যারা এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী, সে যে হোক, একটু আপনার মতো করে একেবারে চাটাচাটি বেশি পারে না, আপনাদেরকে খুব বেশি পারে না, আপনাদের মতো করে খুব বেশি চলতে পারে না, তারপরেও তারা প্রশাসনে আছে, দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাদেরকে রাখুন। অন্তত পক্ষে শেখ হাসিনার দোষর যদি কেউ থেকে থাকে, তার থেকে সাবধান হন। আজকের এই প্রেসিডেন্টের পদত্যাগ আমাদের জন্য একটা ওয়ার্নিং হয়ে যাবে। যদি সত্যি সত্যি তার এই পদত্যাগ হয় এবং সে সত্য ঘটনা যদি লন্ডনের এই কথোপকথনের কারণেই হয়, তাহলে প্রমাণ হবে এতদিন পর্যন্ত আমরা যা বলেছি তাই সত্যই হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের বর্তমান সময়ের এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি এবং রাষ্ট্র কাঠামো, জুলাইয়ের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সত্যিকার প্রতিফলন করবে সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ। বিএনপির রাষ্ট্রপতি এবং বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ভাগ্য ভালো যে গোয়েন্দা সংস্থার হাতে শেখ হাসিনার সাথে শাহাবুদ্দিন চুপ্পুর ফোন আলাপ, গোপন যোগাযোগের খবর এসেছে, যার ফলে এখন জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে। শুক্রবারের মধ্যে তিনি পদত্যাগ করবেন, 24 ঘন্টার মধ্যে, এটা নিশ্চিত হয়ে গেছে। এই যদি গোয়েন্দা সংস্থার হাতে এই যোগাযোগের তথ্য না আসতো, যোগাযোগ যে করবে ইট ওয়াজ ভেরি নর্মাল অ্যান্ড এক্সপেক্টেড, বাট হয়তো এখানে আপত্তিকর কোনো সংবাদ বা খবর বিএনপি পেয়েছে, যার ফলে তাকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য হচ্ছে। আমরা আগেই বলেছি তাকে গ্রেপ্তার করতে হবে পদত্যাগ করানোর পর, তারপরে রিমান্ডে নিয়ে বাংলাদেশ বিরোধী তার যে ষড়যন্ত্র, গোপন তৎপরতা, সেগুলোর মূলোৎপাটন করতে হবে। অ্যাট দি সেম টাইম এই শাহাবুদ্দিন চুপ্পু, তার যে দুর্নীতি, তার বিরুদ্ধে যে নানান অভিযোগ,
এগুলোর বিচার করতে হবে, তদন্ত করতে হবে। তো দর্শক একটু চিন্তা করেন, হাসিনার রেখে যাওয়া মাল, হাসিনার ভৃত্য শাহাবুদ্দিন চুপ্পু, তাকে বিএনপি কেন এতদিন রেখে দিয়েছিল? ইউনূস সরকারের আমলেও বিএনপি তাকে সরাতে দেয়নি, অথচ হাসিনার পালানোর সাথে সাথে এই চুপ্পুকে লাথি দিয়ে বঙ্গভবন থেকে বের করে দেওয়া উচিত ছিল। তা বিএনপি যুক্তি দিয়েছিল ইউনূসের আমল থেকে সোফার, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হতে দেওয়া জরুরি, তাকে সরানো যাবে না, নইলে নাকি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। তা বিএনপির এই সংবিধান মারানি, সাংবিধানিক ধারাবাহিকতা এখন কোথায় গেল? বিএনপির এই সব যুক্তি যে ভুয়া ছিল এখন তো প্রমাণিত হচ্ছে। চুপ্পুর মেয়াদ তো শেষ হচ্ছে না, তা এখন কেন জোর করে তাকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন? তার স্বাস্থ্যগত যে কারণ, এটা ইউনূসের আমলও যা, হাসিনার আমলও তা, এখনো তা, নতুন কিছুই না। কিন্তু কেন আপনারা এখন জোর করে পদত্যাগ করাচ্ছেন? তাহলে আপনাদের এতদিনের সংবিধান মারানির ব্যাখ্যা ছিল ভুয়া। জামাত এনসিপির যে দাবি ছিল যে চুপ্পুকে সরাতে হবে, এটা যে যৌক্তিক ছিল, এখন নাকে খত দিয়ে সেটা মেনে নিন। অবশ্য নাকে খত দিয়ে সেটা আমল করছে, কিন্তু স্বীকার করতে হবে যে এতদিন বিএনপি প্রতারণা করেছিল, ভুংসাং ভুজুং বুজুং ব্যাখ্যা দিয়েছিল। তো দর্শক, এখন কেন আপনারা আগামী শুক্রবারের মধ্যে, আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করাচ্ছেন? একটু চিন্তা করেন, এই চুপ্পু বিএনপির সাথে মিলে ভান ধরে হাসিনার পারপাস সার্ভ করতে যাচ্ছিল, এটা বিএনপি টের পাওয়ার পর তাকে পদত্যাগ করতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি পদত্যাগ করলেই স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, তারপরে নির্বাচন হবে। কে রাষ্ট্রপতি হবে এ বিষয়ে বিএনপি আলাপ আলোচনা সেরে ফেলেছে, মোটামুটি কয়েকজনের নাম আসছে, এবং যেসব নাম আসছে শেষ পর্যন্ত তা নাও হতে পারে। কিন্তু জাস্ট একটু ইমাজিন করেন, হাসিনার রাষ্ট্রপতি, হাসিনার সেনাপ্রধান, এই দুইজনে মিলে কোনো অঘটন যদি ঘটাতো, এবং সেনাপ্রধানের যে গতিবিধি, চুপ্পু যেরকম সুন্দর সুন্দর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতো, বলে চুপ্পু দাড়ি রেখেছে, মাননীয় সেনাপ্রধান দাড়ি রেখেছেন এবং নামাজ পড়েন, ইমামতি করেন, খুব ভালো, চমৎকার। এগুলো বাহ্যিক দৃষ্টিতে ভালো, এগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ নেই, কিন্তু এগুলোর মোটিভ কি, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। ইতিহাস বলে ধর্মীয় ভাব ধরে, যেমন এই ওয়াকারুজ্জামান, তিনি দাড়ি রেখেছেন, কোরআন হাদিসের কথা বলেন, সেনাবাহিনীতে ইসলামাইজেশন, তারেক রহমানের সাথে সাথে থাকেন, খুব ভালো, বাহ্যিক দৃষ্টিতে ভালো দেখে। কিন্তু চুপ্পু এবং ওয়াকারুজ্জামান মিলে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দিত, আপনি কি করতেন বলেন? বলা যায় না যে এরকম কোনো দুর্বিসন্ধি ছিল কিনা। কারণ কি? যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, কারণটা কি? শেখ হাসিনার সাথে ফোন আলাপ। শেখ হাসিনার সাথে কি ফোন আলাপ? আমরা কয়েকটা সোর্স থেকে কিছুটা জেনেছি, যদিও এগুলো সব ধীরে ধীরে দৃশ্যপটে আসবে। আমরা কিছুটা জেনেছি যে শেখ হাসিনা চুপ্পুকে নির্দেশ দিয়েছে যে বিএনপির সাথে অভিনয় করে পদ আঁকড়ে ধরো, বিএনপি যা বলে করো, থাকো গোপনে গোপনে, আমার জন্য কি করতে পারো দেখো। এখন তার সাথে আবার এটাও বলেছেন কিনা যে তুমি তো আছো, অভিনয় করে থাকো, ওদিকে আমার ওয়াকারও তো আছে, আল্লাহ জানে। ওয়াকারুজ্জামানের মধ্যে এরকম কোনো দুর্বিসন্ধি না থাকুক, তিনি জাতির জন্য কাজ করছেন, বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখছি, বাংলাদেশের স্বার্থে কাজ করছেন, তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করছেন, বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখছি এটাই যেন হয়। যদিও যদি ওয়াকারুজ্জামানের মধ্যে এরকম কোনো দুর্বিসন্ধি থেকে থাকতো, মিশরের সিসির মতো, সিসি কিন্তু ভালোই মিশেছিলেন মোহাম্মদ মুরসির সাথে, এবং নামাজ কালাম পড়াতেন, ইমামতি করতেন, খুব ভালো, হুজুররা যথেষ্ট সন্তুষ্ট ছিল। কিন্তু এর মধ্যেই কিন্তু ঘটনা যা ঘটিয়ে দিয়েছে। এখন ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে এরকম সম্ভাবনা এতদিন থাকলো, যেহেতু 24 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি পদত্যাগ করছেন, তার ফলে শাহাবুদ্দিন চুপ্পু চলে গেলে ওয়াকারুজ্জামান চাইলেও একা কিছু করতে পারবেন না। তা আমরা বিশ্বাস করতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে ওয়াকারুজ্জামানের মধ্যে আসলে কোনো দুর্বিসন্ধি থাকলেও বাহ্যিক দৃষ্টিতে তিনি যেভাবে ভালো হিসেবে উপস্থাপন করছেন, এখন থেকে সেই রূপ ভিতরেও ধারণ করতে বাধ্য হবে। এই জন্য আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হোক। আবারও বলছি,
আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন। নিঃসন্দেহে সেফ এক্সিটের বিষয়ে আলাপ আলোচনা করছেন। চিকিৎসা নিতে, যেহেতু স্বাস্থ্যগত কারণ দেখাচ্ছেন, চিকিৎসা নিতে যাওয়ার একটা কথা আলোচনায় উঠছে, কিন্তু তাকে বাইরে যেতে দেওয়া উচিত না। এই সরকার কি করে জানি না, কারণ এই সরকার সেফ এক্সিট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ কিছুদিন হলেও তো বিএনপিকে সার্ভিস দিয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকেও কেউ কিছু বলে না। যদিও আব্দুল হামিদ তো আর এই বিপ্লবের সময় রাষ্ট্রপতি ছিলেন না, বা তিনি অত্যন্ত অসুস্থ, তিনি কিন্তু চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরেছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে স্পর্শকতার অভিযোগ আসছে এবং বিএনপির এতদিনের বয়ানকে, কথিত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বয়ানের নাকে খত দিয়ে তাকে সরিয়ে দিতে হচ্ছে, এই জায়গায় গুরুতর কিছু, যার ফলে বিএনপির উচিত তাকে গ্রেপ্তার করা। আর চুপ্পুকে গ্রেপ্তার করতে পারলে পুরো ফেসিবাদের জন্য আরেকটা বড় সেটব্যাক। তারা নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না। ধানমন্ডি 32 ভাঙা, চুপ্পুকে গ্রেপ্তার করা, এতে দেখবেন যে প্রশাসনের মধ্যে যারা এখন আওয়ামীপন্থী আছে, ঘাপটি মারা, এদের মনোবল ভেঙে যাবে। এটা বিএনপির জন্য ভালো হবে। তো দর্শক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চুপ্পু তো পদত্যাগ করতে যাচ্ছে, ফোনালাপ ফাঁস বা ইত্যাদি। তিনি বলছেন ফোনালাপের কোনো কথা আমরা জানি না, বা আমরা তাকে পদত্যাগ করতে বলিনি। তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। মানে জনগণ কি এত বোকা মনে করেন? বিষয়টা এত সহজ? জনগণ কিছু জানে না যে কোথা থেকে কি হচ্ছে? আরে ভাই, ফোনালাপে কি আলোচনা হয়েছে তার এসেন্স আমাদের কাছে এসেছে। কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বিএনপির সাথে অভিনয় করো, পদ আঁকড়ে থাকো, টিকে থাকো। আর আপনি বলছেন যে এরকম কিছু না, আর আমরা পদত্যাগ করতে বলিনি। তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। মানে এইসব নাটক কেউ বিশ্বাস করে না। যদিও বিএনপি সেই ফোনালাপের কথা স্বীকার করবে না, এটা বিএনপির জন্য একটা লজ্জা। বিএনপির দূরদর্শিতা নিয়ে এতে প্রশ্ন উঠছে। তো দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে, আগামী 24 ঘন্টার মধ্যে যেহেতু পদত্যাগ করবে, পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির আরেকটা নতুন অধ্যায় প্রবেশ করবে। এবং পদত্যাগের পর কি হয়, পুরো জাতির দৃষ্টি থাকবে সেদিকে, এবং এর উপর বিএনপির অনেক গতি প্রকৃতি নির্ভর করে। এখানে আরেকটা বিষয়, এতদিন তাহলে বিএনপি কেন সরায়নি? এর কারণ হচ্ছে যে ওই আওয়ামী ভোট ব্যাংক ক্যাশ করা, আবার এসালমের লোক, এসালমের সুযোগ সুবিধা নেয়া, আওয়ামী যেগুলো আছে এগুলো সেখান থেকে ভাগ টাক বসানো, যার এইসব সুবিধার্থে চুপ্পুকে রেখে দিয়েছিল, এগুলো তো অর্জন করা হয়ে গেছে। এখন আওয়ামী লীগ কিংবা চুপ্পু বা এসালম এদেরকে লাথি দিলে তেমন কিছু আসে যায় না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।